আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি, তো ভালো আছি। আবারও চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা নিত্যদিন কতই না কাজ করি, কত কিছু করি, আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব না। যে কোনো কাজ একটু নির্দিষ্ট করে একটু অংশ আপনাদের সাথে শেয়ার করি। কাজের তো অভাব নেই, তারপরেও ইদানিং একটু কম কাজই করি, যেহেতু এই বাসায় আর থাকবো না, নতুন একটা বাসা করব, সেখানেই চলে যাব। আর এই বাসাটা বিক্রি করে দিয়েছি, তো সেজন্য আর আগের মতো পরিপাটি গুছানো এগুলো হয় না। আবার এই তো নিত্যদিনের বৃষ্টি তো লেগেই থাকে। আজকেও কিন্তু 2-3 বার ঘুরি ঘুরি করে বৃষ্টি পড়েছে, কিন্তু এমন বৃষ্টি হয়েছে একদম পানিতে ভেসে যায়নি, কিন্তু বৃষ্টি কিন্তু হয়েছে। এই তো সবকিছু একদম মানে ভেজা ভেজা এরকম একটা অবস্থা করে রাখে, বাইরে কাজ করা যায় না, কাপড় শুকা দেওয়া যায় না। তো অনেক দিন পরে এরকম একটু মানে বৃষ্টি ছাড়া দিন দেখে একটু এদিকে এসে দেখি যে আমার গাছগুলো একদম বেহাল অবস্থা, খুব এলোমেলো অবস্থায় অগোছালো হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটু আমার বাগানটা আমি পরিষ্কার করি। বাগান বলতে আমি বাড়ির এক কোনায় ও কোনায় সব গাছ রেখে দিয়েছি, এখন তা আরও এলোমেলো, যেহেতু এগুলো আমার নিয়ে যেতে হবে, তো সেজন্য আর সুন্দর করে গুছিয়ে রাখছি না, যেখানে যা পারছি রেখে দিচ্ছি। তো ওই তো পুর্তুলিকা গাছটা একদমই ফুল ফুটছিল না। আমার মনে হচ্ছিল যে ওই সাইডে যেহেতু রোদ উঠছে না, মানে রোদ পাচ্ছে না, সেজন্য হয়তো বা এরকম হচ্ছে, সেজন্য ওই পাশ থেকে নিয়ে আসলাম। আর এইখানে গিয়ে দেখেন মশার কামড়ে নাজেহাল অবস্থা। কাজ করা অবস্থাতেই মশা বসে বসে কামড়াচ্ছে আর রক্ত চুষে নিচ্ছে। তো এই তো এদিকে দেখলাম আমার অপরাজিতা ফুল গাছটা বেয়ে বেয়ে উপর দিকে উঠছে, তো নিচে নামিয়ে দিলাম। আর ওই সাইডে অনেক গাছগুলো মানে খুব এলোমেলো, আর হার্ট ব্লিডিং গাছটাতেও অনেক ফুল ফুটেছে, এদিকে ফুলই ফুটলো না। কিন্তু যখন গাছটা বড় হয়ে রোদের দিকে ডুগাগুলো গেছে, তখন কিন্তু বেশ ফুল ফুটেছে। আসলে আমি ক্যামেরাতে বন্দিও করেছিলাম, কিন্তু কিভাবে যেন আবার স্কিপ করে গেছে। তো যাই হোক, আরেকদিন আপনাদের দেখিয়ে দেব। অনেক ফুল ফুটেছে, থোকা থোকা, দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে যাবার কিছু কাটিং রাখছিলাম, সেগুলো হয়েছে, কিন্তু অন্য গাছ এসে মানে ওটাকে পেঁচিয়ে ধরেছে, তো ভাবলাম একটু ছাড়িয়ে দেই। অনেক দিন যাবৎ দেখাশোনা যত্নের অভাবে গাছগুলো কেমন হয়ে গেছে, তো আজকে ভাবলাম হালকা একটু পরিপাটি করে গাছগুলোকে দেই, না হলে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের নতুন বাসায় যেতে আরও 1-1.5 মাস সময় লাগবে, তো 1-1.5 মাস তো আর এভাবে থাকা যাবে না। এমনিতেই গাছগুলোকে অনেক অবহেলা করে ফেলেছি। এখানে গাছগুলো বড় হতে হতে একটার উপর একটা উঠে গেছে, সেগুলো আমি পরিষ্কার করে মানে একটু ফাঁকা ফাঁকা করে জায়গাগুলো একটু বড় করে দেব। তো সেই জন্য এই তো যেগুলো মানে একদম চাপা চাপা হয়েছে, সেগুলোকে সরিয়ে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। গাছগুলোকে একটু খোলামেলা করে দিচ্ছি, একটু একটু করে কেনে, তারপরে আবার একটু একটু করে ডাল সংগ্রহ করে বেশ কয়েকটা গাছই হয়েছে আমার। তারপরেও আমি একটু কয়েকটা গাছের অর্ডার দিয়েছি পুর্তুলিকার, মানে দেখতে আমার খুব ভালো লাগে, অনেকগুলো কালার। তো দেখা যাক, যে লোকটার কাছে অর্ডার দিয়েছি সে যেন আমাকে না ঠকায়, তাহলেই আমি খুশি। আমার গাছগুলো আমার কাছে ভালোভাবে আসলেই হলো। তো যাই হোক, এই তো দেখছেন অনেক আগাছা হয়ে গিয়েছিল গাছের গোড়ায়, সেইগুলো একটু পরিষ্কার করে দিলাম। আগে বইয়েতে পড়েছিলাম বিন্দু বিন্দু করে নাকি সিন্ধু সৃষ্টি হয়, তো আমার ওই রকম 1-2টা ডাল করে করে 1-2টা করে কিনে কিনে এই তো অনেক গাছ হয়ে গেছে। আসলে আমি কিন্তু অনেক গাছের নামও জানি না। এই তো কচু গাছগুলো মানে কচুর পাতাগুলো, এগুলো না আমাদের বাড়ির পাশে এমনি পড়ে পড়ে থাকতো, দেখে ভালো লাগতো, মন চায়নি কোনোদিন সাজিয়ে রাখবো, কিন্তু তারপরে আবার হঠাৎ করে যখন বাগান করার শখ হলো, তখন এনে এই তো লাগিয়ে রেখেছি। দেখতে বেশ ভালোই লাগছে। আর ফেসবুক খুললে দেখি এগুলো নাকি সেল করছে, তো ভাবলাম যে এগুলো আমাদের বাড়ির পাশে এমনি পড়ে আছে, আমরা গুরুত্ব দেই না, আর এগুলো ফেসবুকে সেল করছে আর অনেকজন কিনছেও। তো যাই হোক, তারপরে থেকেই তো যত্ন নেওয়া শুরু করেছি।
আমার তেমন একটা কালেকশন নেই, এখান থেকে ওখান থেকে কিছু কিছু মানে সংগ্রহ করেই যা হয়েছে। আর এই পাশটা দেখেন একদম অন্ধকার হয়ে গেছে গাছে, তো এগুলো একটু মানে ফাঁকা করে দেব, জায়গা করে দেব, মানে হাত পা মেলার জন্য, একটু খোলামেলা বাতাস পাওয়ার জন্য। তো যাই হোক, এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে আজকে আপনারা যারা নতুন, দেখতে থাকেন, দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এদিকে দেখেন এই যে এগুলোকে কি বাঁশ বলে নাকি কি যেন বলে, যাই হোক আমি সঠিক বললামই আপনাদের যে অনেক গাছের আমি নাম জানি না। তো এটা না অনেক বাঁকা হয়েছিল, দেখতে একদমই ভালো লাগছিল না, সেজন্য ভেঙে টুকরো করে আবার লাগিয়ে দিলাম। এগুলোর একটা গুণ আছে, যেহেতু ভাগই করেন যেভাবেই লাগান সেখান থেকেই হয়, মরে যায় না। তো এই গাছটাও আমি ডাল ভেঙে এনেছিলাম, সেটা এতদিন ফুল ফুটছিল না। তো এটা নাকি এক ধরনের ঘাস, আমি পরে বলছিলাম না আমি নিজের চোখে ফুল দেখে তারপরে এটার চারা এনেছি, কিন্তু কেউ বিশ্বাস করছিল না। তো যাই হোক, এতদিনে ফুল ফুটেছে, সবাইকে বিশ্বাস করাতে পেরেছি। গাছগুলোকে এদিক ওদিক করে একটু জায়গা ফাঁকা করে দিয়েছি। আর এই তো একবার আমি উঠান ঝাড়ু দিয়েছিলাম 3 দিন আগে, তো তারপরে আর ঝাড়ু দেওয়ার সৌভাগ্য হয়নি, বৃষ্টি, তারপর বাসায় ছিলাম না। দেখেন বাসার কি অবস্থা, যেহেতু আরও 1-1.5 মাস থাকতেই হবে, একদম এত পচা হয়ে থাকতে পারি না, তো সেজন্য ভালো লাগে না। তো সেজন্য এটাও একটু খুঁচিয়ে খুঁচিয়ে পাতাগুলো সরিয়ে তারপর উঠানটা ঝাড়ু দিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। কেন জানি না এক এক সময় এক এক মানে ভূত মাথায় চাপে। একবার মানে কাজ করা জামাগুলো দেখে অনেক ইচ্ছা হয়েছিল, অনেক জামা বানিয়েছিলাম, অনেক কালার অনেক ডিজাইন এগুলো সংগ্রহ করেছিলাম। আরেকবার আবার মুরগি শখ হয়েছিল, অনেক কালারের মুরগি, মানে যেগুলো দেখতে বেশ একটা ভালো লাগে, অনেক রকমের মুরগি সংগ্রহ করে 20 থেকে 22টা মুরগি বানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় শীত আসলেই মুরগিগুলো কেমন যেন অসুস্থ হয়ে যায়, তখন দেখা যায় এগুলো বিক্রি করে দিতে হয়, না হয় খেয়ে ফেলতে হয়, আর 2-4টা করে মারা যায়। সেই জন্য না এখন আবার মানে মাথায় ভর করেছে, ভূত চাপছে যে বাগান করব, হরেক রকমের ফুল, হরেক রকমের গাছ সংগ্রহ করব, ইনডোর প্লান্ট সব কিছুই। তো শুধু এটা আমার না, আমার ভূত চাপলে পাশের বাড়ি এক ভাবি আছে, ওরও চাপে, ওর ভূত চাপলে আমারও চাপে, মানে দেখা দেখি দুজনে পাশাপাশি থাকি, দুজনে মিলেই এগুলো আর কি সারাদিন টুকিটাকি করে এগুলোই সংগ্রহ করি, এগুলোই কথা বলি, প্রসঙ্গ এগুলোই, বাড়তি কোনো প্রসঙ্গে কোনো কথাবার্তা বলি না আমরা, যেহেতু মানে সংসার তারপরে পাড়া প্রতিবেশী এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি না। যখন মুরগি তারপরে তো এখন আবার গার্ডেনিং করার ইচ্ছা হয়েছে, এগুলো নিয়ে আমরা বেশিরভাগ কথাবার্তা বলি, আসলে মনটাকে রিল্যাক্স করার জন্য। মানুষের কথা বললে তো মন রিল্যাক্স হয় না, ধর্মীয় দৃষ্টিতেও নিষেধ, আর মনে করেন যে নিজেদেরও মনটা আরও কুৎসিত হয়ে যায়, তো আমরা এইসব প্রসঙ্গে বেশি কথা বলি। এই তো দেখেন মুরগির কথা বলতে বলতে মুরগিগুলো চলে এসছে। আমার আসলে এখন তেমন একটা মুরগি নেই কালেকশনে, মাত্র 3টা মুরগি আছে, সরি 3টা না 4টা আছে। তো যাই হোক, আমার কাছে আরেকটা চেয়েছিলাম, কারণ 4-5টা মুরগি না থাকলে না সব সময় বাসায় ডিম থাকে না, ডিমের অভাবে পড়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে।